আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য। যে সারা দেশে যে সকল এমপিওভুক্ত শিক্ষকরা আছেন তারা একটি আন্দোলনের ডাক দিয়েছেন। আ তাদের যে উৎসব ভাতা, বাড়ি ভাড়া এইগুলার জন্য। তো এ সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো যারা এমপিওভুক্ত শিক্ষক আছেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিছুদিন আগেও আন্দোলন করেছিলেন। তাদের যে সরকারি যারা চাকরি করে তাদের মতো করে উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এই সমস্ত দাবি-দেওয়া নিয়ে তারা আন্দোলন করছিলেন এবং তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের দাবি-দেওয়া আরকি মেনে নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আদৌ আজ পর্যন্ত তাদের দাবি-দেওয়া মেনে নেওয়া হয় নাই। তো আজকে হচ্ছে তারা একটি মানববন্ধন করেছেন এবং সেখান থেকে কিছু ঘোষণা দিয়েছেন যে পরবর্তীতে তারা কি করবেন এমন একটা ঘোষণা দিয়েছেন। তো এমপিওভুক্ত এই যে শিক্ষক তাদের হচ্ছে তারা হচ্ছেন ১১ টা দাবি করেছেন। ১১ টা দাবি তারা এই দাবিগুলো মানার জন্য সময় দিয়েছেন হচ্ছে ১৭ মে পর্যন্ত। ১৭ মে এর মধ্যে যদি দাবিগুলো না মানা হয় তাহলে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। তো যে ১১ টা দাবি করা হয়েছে দাবিগুলো হচ্ছে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা সহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারিদের মধ্যে যে বৈষম্য আছে সেই বৈষম্য দূর করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। ২ নম্বর হচ্ছে আসন্ন ঈদুল আজহার আগে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। ইএফটির সমস্যার দ্রুত সমাধান করতে হবে। সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এর বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের ৭ম গ্রেড সহ টাইম স্কেল প্রদান করতে হবে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন বদলি প্রথা চালু করতে হবে। সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালু করতে হবে এবং চালু না হওয়া পর্যন্ত অবসর নেওয়ার ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদানসহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন বন্ধ করতে হবে। শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায় ৬৫ বছরে উন্নীত করতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগে কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন জরে আনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন করতে হবে। ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা। স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা। এই ১১ টা দাবি তারা করেছেন এবং তারা বলছেন যে এই যে আসন্ন ঈদ, এই ঈদের আগে অবশ্যই তাদেরকে উৎসব ভাতা যেটা সেটা দিতে হবে এবং এই ঈদের আগেই মানে ১৭ তারিখের আগে, মে মাসের ১৭ তারিখের আগে যদি তারা এই সরকার যদি এই দাবিগুলা মেনে না নেয় তাহলে তারা কঠোর আন্দোলনে নামবেন। আমরা জানি তারা এর আগে কিন্তু আ একটা আন্দোলনে কাঁপনের কাপড় পরে তারপরে আন্দোলনে নেমেছিলেন। তারা এবার একথাও বলেছেন যদি এই তারিখের মধ্যে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে তারা কাঁপনের কাপড় পরে আবারও রাজপথে নামবেন এমন একটা হুঁশিয়ারি তারা দিয়েছেন। তো আমি যেটা মনে করি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষকরা আছেন আ সবাই কিন্তু অবহেলিত। একথা বলা যায়। এখানে কোনো যদি কিন্তু নাই। কারণ যে সামান্য বেতন পায় তারা, এই বেতন দিয়ে সংসার চালানো এবং এটা কোনোভাবেই বর্তমানে সম্ভব নয়। আর তাছাড়া আবার অনেকে দেখা যায় বাড়ি থেকে ৪০০, ৫০০, ৭০০ কিলোমিটার মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গিয়ে চাকরি করেন। তো এই সামান্য বেতনে এত দূরে গিয়ে চাকরি করা, বাড়ি ভাড়া দেওয়া, সংসার চালানো এগুলো আসলে কোনোভাবেই সম্ভব না। তো আবার অনেকে মেয়ে শিক্ষকরা আছেন, তারা দেখা যায় বাড়ি থেকে দূরে থাকতে গিয়ে তাদের সংসার ভেঙে যায় এমন অভিযোগও আমরা এর আগে শুনেছি। তো সবকিছু বিবেচনা করে অবশ্যই এই দাবিগুলো মেনে নেওয়া উচিত। যেহেতু সরকার এর আগে গত ঈদের আগে তারা জানিয়েছিলেন যে তারা যে দাবিগুলো এই যে দাবিগুলো উঠছে এই দাবিগুলো তারা পূরণ করবেন বা দাবিগুলো মেনে নিচ্ছেন কিন্তু এখন পর্যন্ত মেনে নেওয়া হয় নাই বা তাদের দাবি মেনে নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয় নাই। তো তাই চাইব দ্রুত সময়ের মধ্যেই এই দাবিগুলো মেনে নিয়ে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হোক। তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।